আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে এখন আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে এবং সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগের বাড়িঘর ভেঙা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, লুটপাট হচ্ছে এবং সরকার অনেকটা নীরব দর্শক হয়ে তারা তাকিয়ে আছে, দেখছে। এখন ডক্টর ইউনূস সাহেব কড়া বার্তা দিয়েছেন, বলছেন যে জনগণের জানমাল রক্ষা করার স্বার্থে তারা কঠোর পদক্ষেপ নেবেন সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে। তাদের ব্যাপারটা অনেকটা হচ্ছে এরকম, মানে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তো রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসিয়া লাভ কি? এখন ইউনূস সাহেব এখন এটা বলতেছেন অলরেডি অনেক বাড়ি ধ্বংস করা হয়ে গেছে, আগুন দেওয়া হয়েছে, লুটপাট হয়ে গেছে। এখন হওয়ার পর বলতেছেন ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন ইউনূস সাহেব শান্তিতে নোবেল পুরস্কার পেলেন। এখন নোবেল কমিটি এসব যদি এইসব তাণ্ডব দেখে, আগুন ভাঙচুর লুটপাট, তাহলে তারা বুঝতে পারবে যে শান্তি কাহাকে বলে। একজন অভিনেত্রী শাওনের বাড়ি জ্বালিয়ে আবার শাওনকেই গ্রেফতার করেছেন। তো এটা দারুণ গণতন্ত্র না? এই পৃথিবীতে এরকম গণতন্ত্র আছে কিনা, এটা বিরল গণতন্ত্র। এখন ৩২ নম্বর ভাঙ্গার পর প্রশ্ন উঠেছে যে আপনার যে নিজের বাড়ি আছে সেটা নিরাপদ কিনা। কারণ এটা রাষ্ট্রের সম্পত্তি, কোনো মানুষের সম্পত্তি, এবং সকল সম্পত্তি দেখভালের দায়িত্ব তো হচ্ছে সরকারের। নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা। এখন রাষ্ট্র যদি ব্যর্থ হয় তাহলে মানুষ তো নিজের হাতে আইন তুলে নেবে তখন। তাহলে এটা কি আর গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে? মানে যে যারে পারো মারো, কোবাও, লুটপাট করো। এখন গাজীপুরে দেখলাম আমরা, যারা আক্রমণ করেছে এখন তাদের প্রটেকশন দিচ্ছে সরকার কারো কারো। এখন সরকার কি একপক্ষ হয়ে যাচ্ছে, নাকি সরকার সব মানুষের সরকার? এটা এখন ইউনূস সাহেব কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন কঠোর তো দূরের কথা, নরম একটা ব্যবস্থাও তো নিতে দেখলাম না। দেশের মানুষ দেখেছে যে নরম একটা ব্যবস্থা নিয়েছে, কঠোর তো পরে। এখন জনগণের রাষ্ট্রের সম্পদে যেই হানা দেবে সে শত্রু, সে যেই হোক। এখন কারা হানা দিচ্ছে জেনেও যদি ব্যবস্থা না নেন, উল্টো আপনি তাকে প্রটোকল দেন, তাহলে এই রাষ্ট্র কোন দিকে ধাবিত হবে? আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ। ঠিক আছে, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগকে ধরেন, আদালতে নেন, বিচার করেন, বিচারের জন্য উপস্থাপন করেন, দ্যাটস ফাইন। কিন্তু সেটা না করে আপনি যদি শান্তিতে নোবেল নিয়ে আপনার নেতৃত্বে যদি অশান্তি তৈরি হয়, কায়েম হয়, তাহলে ওই যে ৭১-এর শান্তি কমিটির কথা মনে এসে যায়। ওই কমিটিও কিন্তু শান্তির কথা বলেছিল। এখন আপনারা কোন শান্তি চাচ্ছেন, কোন শান্তি কমিটির মধ্যে আছেন, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তো ওই যে রোগী মরিবার পর ডাক্তার যদি আসেন, হাসিনার বাড়ি ধ্বংস করার পর যদি রক্ষা করার কথা বলেন, তাহলে এই জিনিসটা হাস্যকর হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব কি? সকল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া, এটা হচ্ছে প্রথম ফর্স। এখন সেইটা না করে মধুর মধুর বাণী, শান্তিতে নোবেল, এগুলো কোনো কাজ দিবে না। যাই হোক, আশা করি সরকার বুঝবে এবং ব্যবস্থা গ্রহণ করবে, একচোখা হবে না। কারণ দেশের সব মানুষের দায়িত্ব তার, খারাপ মানুষের দায়িত্ব, ভালো মানুষের দায়িত্ব। আইন যাতে কেউ হাতে তুলে না নেয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।